বা তাদের চিকিৎসা পরিষেবা কী বা পড়াশোনার অবস্থাটা কী, এইগুলো আমরা চেষ্টা করব আস্তে আস্তে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বোঝার। যে কারণ এগুলো ধরুন আমরা যে শুনে জেনেছি সেটা হয়তো আপনাদের গ্রামে কোনো একজন বা দুজন বা নির্দিষ্ট কোনো লোক হয়তো দাঁড়িয়ে পড়লাম, পরিচয় করলাম, করে জিজ্ঞেস করলাম যে কী অবস্থা, একটা মোটামুটি একটা ছবি পেয়েছি। কিন্তু আমরা চাইছি যে একদম অ্যাকচুয়াল অবস্থাটা, মানে প্রকৃত যে জিনিসটা, যে সেটা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তাদের অবস্থানটা জানা, যে তাদের কত লোক সংখ্যা, তাদের কীভাবে জীবনযাপনটা চলে। এবং এটা আমরা রাতারাতি কিছু করতেও পারবো না। যেটা করার সেটা হচ্ছে যে আমরা হয়তো 3 মাস বা 6 মাস বাদে এই জায়গার একটা ছবি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, যে তারা এখানকার লোকদের কীভাবে জীবনযাপনটা হয়, মানে কীভাবে চলে এখানের লোক। তখন আমরা সেইভাবে একটা কিছু হয়তো আগামী দিনে ব্যবস্থা করতে পারবো, যে আগে এইটার সুযোগ দেওয়া হোক এদের। হয়তো দেখা গেল যে শিক্ষার জায়গা, মানে অ্যাসোসিয়েশন থেকে কিছু একটা সুযোগ সুবিধা আসা, হ্যাঁ, সেটা নির্ভর করছে যে এখন ধরুন কোন জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি। হয়তো দেখা গেল শিক্ষার অবস্থাটা এখানে সব থেকে খারাপ, তখন হয়তো আমরা শিক্ষাটার উপর আপনাদেরকে বাড়ি বাড়ি একটা সার্ভে তৈরি করার পদ্ধতিটাও নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো বললাম, আগে ওটা আমরা করবো। ওটা করতে গিয়ে আমাদের ধরুন 3 থেকে 6 মাস লাগতে পারে। অনেক বাধা বিঘ্ন জানবে, হ্যান ত্যান, এটা করার পর আমরা একটা মোটামুটি তো তৈরি হবে। তখন আমরা সেই মতন আমরা বুঝতে পারবো যে এখানে কোনটা বেশি প্রয়োজন, আগে শিক্ষা না আগে খাদ্য না আগে স্বাস্থ্য। যেটা বেশি প্রয়োজন মনে হবে সেইটাকে আমরা আমাদের যতটুকুনি সাধ্য বা ক্ষমতা হ্যাঁ সেইভাবে আমরা চেষ্টা করব। এবারে যেটা করার সেটা হচ্ছে যে আমাদের মেন যে জায়গাটা, আমাদের অর্গানাইজেশনের অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি যেটাকে তুলে ধরতে, সেটা হচ্ছে অ্যাডোলেশন জায়গাটা। অ্যাডোলেশন মানে হচ্ছে যেটা তোমরা বাংলা বুঝবে, যে বয়ঃসন্ধিকাল, মানে এই 13 থেকে 18-19 বছরের ছেলে মেয়েদের আমাদের বেশি মানে কাজটা ওদের নিয়ে। কীরকম না, এই বয়সের ছেলে মেয়েদের নিয়ে বেশিরভাগ সমস্যা হয় প্রত্যেক বাড়িতে বা তার সমাজে। কীরকম, তাদের হয়তো এই বয়সটাতে ছেলেমেয়েরা বেশি বদমাইশি করে, দুরন্তপনা করে, পড়াশোনা হয়তো করছে না, হয়তো বাড়ির লোক কষ্ট করে খরচা করছে তো সে হয়তো পড়ছে না, অমনোযোগী হচ্ছে। তাকে বোঝানো, তার সঙ্গে বন্ধুর মতো নয়। যেটা আমাদের ভুল হয় কি, আমরা এই বয়সটাতে কি করি, আমরা তাদের বন্ধু হতে পারি না। হয়তো কোনো একটা ব্যাপারে কথা বললে তাদের বললাম ভাই তুই যা, এটা এখানে বড়রা কথা হচ্ছে। সেই জায়গাটা আমরা যদি তাদের কাছে পৌঁছতে পারি, তাদের সমস্যা তুলে ধরতে পারি, তাহলে আগামী দিনে তাদের থেকে আমরা ভালো সমাজ একটা পাবো, পরিবর্তন করে। কারণ ধরো আজকে যারা 13 থেকে 19, 18, 17 বছরের ছেলে মেয়ে, এরাই তো আগামী দিনে বড় হবে, সমাজ তো এরাই ধরে রাখবে। তাহলে আমরা যদি এদেরকে সুন্দর করে ফেলতে পারি, আলটিমেট সুন্দর হবে। পাশাপাশি আমাদের চলবে যে কোনো জিনিস, আমরা তো বেশি দূর পৌঁছাতে পারবো না, মাঝবয়সী হোক, বয়স্ক লোক, আর আমরা বেশি দূর সুযোগ সুবিধা নিতে পারবো না, সহ্য করতে পারবো না। আমাদের চেষ্টা সবটাই নির্ভর করছে যে আপনাদের কতটা সহযোগিতা, আপনারা কতটা আশীর্বাদ করবেন, সব ব্যাপারটা। আমি জানি এরকম হবে, এখানে 100 জনের কাছ থেকে 5 জনের মধ্যে দেখা হবে, সবাই সাহায্য, এটা আমি আপনাদের কাছ থেকে সার্বিকভাবে যে আপনারা যদি এইভাবে আমাদের সাহায্য করেন তবেই আমরা এগোতে পারবো, নাহলে কিন্তু আমি তো ওই কথাই বলছি, এমন করছি যদি একটা নেতা বলে চলে সামনে বেশি বলি, এ তো মানে এ বলদের মাথুরা ছেলে, মাথুরা ছেলে, ছবিটা তুলতে হবে টাটা।